দিন যত সামনে এগোচ্ছে ইনস্ট্রিম অ্যাডস নিয়ে হতাশাজনক পরিস্থিতি তত বেশি তৈরি হচ্ছে। দেখুন, ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ অনবরত আসতেছে সবার কাছে, মানে যারা ফেসবুকে কাজ করতেছে মোটামুটি ভিউজ আসতেছে সবাইকে ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ দিচ্ছে। কিসের ভিত্তিতে আসলে সেটআপ দিচ্ছে? এখন তো সেটআপ নিচ্ছে না, এটা তো পজ করে রাখছে। তাহলে সেটআপ কী জন্য দিচ্ছে? এখানে সেটআপ আসার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে লার্ন মোর। তাহলে এখন কি করা উচিত আমাদের? তো আমি অনেকের ক্ষেত্রে দেখলাম যে সবাই কাজ করতেছে, নিয়মিত ভিডিও আপলোড করতেছে, যে পরিমাণ ভিউজ আসতেছে এটাতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ডিজার্ভ করে, কিন্তু ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ যে সমস্যাটা, এটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। দেখুন, ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ কিন্তু শুধু আপনার আসতেছে না। আপনার জায়গা থেকে আপনি শুধু এই কথাটা ভাববেন যে এই সেটআপটা শুধু আমার আসতেছে না, সবারই কিন্তু আসতেছে। আপনি যদি আমার কমেন্ট বক্সগুলো চেক করেন তাহলে দেখতে পাবেন কী পরিমাণে অডিয়েন্স এবং ক্রিয়েটর আছে যে তাদের ইনস্ট্রিম অ্যাডস সেটআপ আসছে কিন্তু সেখানে লার্ন মোড দেখাচ্ছে। এখন অনেকেরই একটা কথা, সেটা হচ্ছে যে এই হতাশাজনক পরিস্থিতিটা আসলে কখন কাটবে, কবে কাটবে? দেখুন, স্পষ্ট কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পুরোপুরিভাবে লঞ্চ না করবে ততক্ষণ পর্যন্ত এই ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ কিন্তু আসতেই থাকবে, অথবা 31শে আগস্ট পর্যন্ত ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসতেই থাকবে। এবার সেটআপ করা যাচ্ছে নাকি করা যাচ্ছে না এটা হচ্ছে পরের কথা, ঠিক আছে? তো যেহেতু আমি আপনাদেরকে একবার বলছিলাম ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে তারা আগে থেকে যে প্রোগ্রামটা করে রাখছে সেটার কারণে, শুধুমাত্র অ্যাক্সেসের যে অপশনটা সেটাকে তারা বন্ধ করে রাখছে, কিন্তু সেটআপ অটোমেটিক্যালি আসা এটা কিন্তু তারা এখনও ক্লোজ করে নাই। তো 31শে আগস্টে একেবারে ক্লোজ হয়ে যাবে। আর মেন কথা হচ্ছে যে এই সেটআপটা আসলে 31শে আগস্ট পর্যন্তই কিন্তু অনেকেরই আসবে। হ্যাঁ, আপনি কাজ করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, মোটামুটি ভিউজ আসলেই হুট করে আপনাকে এখানে ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ দিয়ে দিচ্ছে। আপনি তো সেটআপ করতে পারতেছেন না, আর এখান থেকে তো এখন ইনকামও করা যায় না, যেহেতু এখন এক্সাস্টিংভাবে কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে, এখান থেকে ইনকাম করার কোনো ওয়ে নাই। এখন আপনারা যদি ভাবেন যে এই ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসার কারণে এই ইনস্ট্রিম অ্যাডসের লার্ন মোর, এই যেটা দেখালাম আপনাদেরকে, লার্ন মোর দেখানোর কারণে আপনাকে সামনে বা ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজেশন একেবারেই দিবে না, এটা হচ্ছে ভুল চিন্তাভাবনা। ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ এইরকম আসার পরে যখন অনেকের লার্ন মোড দেখায় তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। এই বিষয়টা যদি আপনারা ঘাটাঘাটি করেন অথবা এই ভিডিও কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন যে লার্ন মোর থাকা অবস্থায় কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাইছে কিনা, আপনি কমেন্ট করলে দেখবেন অনেকেরই রিপ্লাই পাবেন, অনেকেই কিন্তু এই লার্ন মোর থাকা অবস্থায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, ঠিক আছে? এমনটা না যে লার্ন মোর আসলে ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসলে আপনাকে আজীবনের জন্য কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। অনেকে কিন্তু এমনটা ভাবে, বিশেষ করে নতুন ক্রিয়েটর যারা আছেন তারা ভাবেন যেহেতু ইনস্ট্রিম অ্যাডসের লার্ন মোর আসছে, সেটআপ আসছে, এখানে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে আপনার মনিটাইজেশনের ভিতরে, সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। বিষয়টা একদমই এইরকম না। আর এটার যে ঝামেলাটা আছে সেটআপ আসা বা হচ্ছে যে লার্ন মোর দেখানো, এটা ততক্ষণ পর্যন্ত বন্ধ না হবে যতক্ষণ পর্যন্ত ইনস্ট্রিম অ্যাডসকে তারা রিমুভ করে না দিবে। আর রিমুভ কখন করবে বা এখান থেকে কখন এটা ডিলিট করবে এটা তো আপনারা সবাই জানেন। 31শে আগস্ট তারা লাস্ট ডেট দিছে। 31শে আগস্টে এখান থেকে শুধু এটা না, আরও 2টা মনিটাইজেশন টুলস একসাথে, অর্থাৎ 3টা মনিটাইজেশন টুলস তারা একসাথে এখান থেকে রিমুভ করে দিবে বা বাতিল করে দিবে। তাহলে সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবার সেটআপ আসুক, আমরা যদি বিরক্ত হই তারপরেও কিছু করার নেই, আমাদের টার্গেট থাকবে একটাই, সেটা হচ্ছে সামনে আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি। এই অনুযায়ী কিন্তু আমরা কাজ করব। ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসলো, লার্ন মোড দেখাচ্ছে, সেটআপ কেন হচ্ছে না, মনিটাইজেশন কেন দিচ্ছে না, এগুলো নিয়ে আমরা চিন্তা করব না। অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডসের চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে একেবারেই আমরা ফেলে দিব, কারণ এটা সেটআপ আসলেও আমাদের কোনো লাভ নেই আর না আসলেও কোনো লাভ নেই, কেননা এখান থেকে তো আমরা সেটআপ করতেই পারতেছি না, ইনকামও করতে পারতেছি না। তাহলে ইনস্ট্রিম অ্যাডসের সেটআপ আসলো, লার্ন মোড দেখাচ্ছে, সেটআপ করতে পারতেছি না, কিভাবে সেটআপ করব, কিভাবে সেটআপ করা যায়, এটা সমাধান কি, এগুলো নিয়ে আমরা যারা চিন্তা ভাবনা করতেছি আমরা সবাই এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিব। কারণ এখন এক্সাস্টিংভাবে কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করতেছে, হুট করে একদিন দেখবেন আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। যেহেতু গণহারে এখন যখন ইনভাইটেশনের টাইমটা আসে গণহারে সবাইকে ইনভাইটেশন দেয়, তো আপনিও পেয়ে যেতে পারেন যে কোনো সময়, ঠিক আছে? আর ইনস্ট্রিম অ্যাডসের লার্ন মোর আসলে বা সেটআপ আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। সেজন্য আমি আপনাদেরকে বলি অপেক্ষা করেন, কাজ করে যান, ইনশাল্লাহ যখন তখন সেটআপ চলে আসবে। আর এটা নিয়ে যে বিরক্ত হচ্ছেন এটা আমি বুঝতেছি, অনেকেরই সেটআপ আসতেছে,
অনেকেই দৈনিক মনিটাইজেশনের ভিতরে 3-4 বার করে ঢুকেন যে এই লার্ন মোর অপশনটা কেন চলে যাচ্ছে না, কেন সেটআপটা এখান থেকে তুলে নিচ্ছে না, এটা নিয়ে অনেকে চিন্তায় আছেন, এটা নিয়ে চিন্তা করবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটআপ আসছে, লার্ন মোর দেখিয়েছে, আবার কয়েকদিন পরে, 1 সপ্তাহ পরে, 5 দিন পরে বা 2 দিন পরে আবার এটাকে অটোমেটিক্যালি রিমুভ করে দিয়ে তারা ইনস্টিম অ্যাডসকে লক করে দেয়। তাদের ক্ষেত্রে বলবো আপনারাও চিন্তা করবেন না, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আছে, যেহেতু এটা রিমুভ হয়ে যাবে এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো মানে হয় না। এই ছিল কমপ্লিট ভিডিও। ইদানিং দেখলাম সবথেকে বেশি ইনবক্স যারা করছেন তাদের সবারই এই যে ইনস্টিম অ্যাডসের লার্ন মোর বা সেটআপ অ্যাডসে লক হয়ে গেছে। আপনারা অনেকে ইনবক্স করছেন, সেজন্য আজকের এই ভিডিওটা। একদমই টেনশন করবেন না, ঠিক আছে? আপনি যদি জানতে চান যে ফেসবুক প্রোফাইলে ইনকাম বেশি দিচ্ছে স্টিল নাও নাকি পেজে ইনকাম বেশি দিচ্ছে, যদি জানতে চান এই ভিডিওতে এখন ক্লিক করুন। তো ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।